সজনে ডাঁটা কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে এই গরমে যদি এরকম হালকা পাতলা সজনে ডাঁটার তরকারি হয়, আমার মনে হয় আর কিছুই লাগবে না। এক থালা ভাত খাওয়ার জন্য এই একটা পদই যথেষ্ট। আজকে আমি রান্না করলাম কুমড়ো আলু সজনে ডাঁটার নিরামিষ তরকারি, কিন্তু একটু অন্যভাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি ভিডিওটি বেশি বড় করব না জন্য সবজিগুলো আগে থেকে কেটে নিয়েছি। কুমড়োটা আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আর এই কুমড়োটা আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি ডাঁটা এবং আলুটাও ধুয়ে নেব। আর এই সজনে ডাঁটাগুলো আমার মা পাঠিয়েছে, তাই আমি মনে মনে ভেবেছি সজনে ডাঁটা যত রকম রান্না আছে সব রান্নাগুলোই আমার চ্যানেলে আমি আপলোড করব। তো সবজিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি চলে গেলাম কড়াইয়ের কাছে। কড়াইটা গরম হতেই আমি 2 চা চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হতেই একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো। আমি এখানে কম তেলে রান্নাটা করব, ওর জন্য ফোড়নের তেলের মধ্যেই আমি সবজিগুলো ভেজে একেবারে জল দিয়ে রান্না করে নেব। তার জন্য প্রথমে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, তারপরে আলু এবং কুমড়োটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে দিতে হবে। মাঝখানে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আমি এখানে প্রায় 300 ml জল ব্যবহার করছি। আপনারা সবজির পরিমাণ এবং নিজেদের হিসাব মতন এখানে জলটা ব্যবহার করবেন। ঢাকনাটা দিয়ে আমি এইবার এই সজনে ডাঁটা কুমড়ো আলু গলে যাওয়ার অপেক্ষা করব। ঢাকনা দেওয়ার পরে 3 মিনিটের মতন রান্না করে নেব। আমি এবারে ঢাকনাটা খুললাম। আমার এখানে সবজিগুলো সব গলে গেছে। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল। আমি তরকারির মধ্যে ভালো সুন্দর কালার আনার জন্যই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চিড়ে। লবণটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিতে হবে। সবার শেষে সামান্য একটু হিং দিয়ে আমি এই তরকারিটা নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। দুপুরবেলায় এইরকম যদি একটা সবজি তরকারি থাকে সজনে ডাঁটার, তাহলে আমার মনে হয় আর কিছুই লাগবে না। গরম ভাতের সাথে 1 থালা ভাত নিমেষেই খেয়ে উঠতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন।